আজকে আমরা মাছ ধরতে যাব। দেখি, বড়শিতে মাছ ধরতে যাব, এই পুকুরটাই মাছ ধরতে যাব। তো যাওয়ার জন্যে বাইকে করে যাচ্ছি, অনেকটা যেতে হবে। পুকুরটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে। তো যাচ্ছি, এখানে একটা ধাবা আছে, সেই ধাবার মধ্যে আমরা খানিক আরাম করে নিলাম, কিছু নাস্তা করে নিলাম, তারপর আবার যেতে লাগবো। অনেকটাই দূর। আমরা পুকুরের ধারে চলে এসেছি। এটা হচ্ছে লোকেশন, খুব সুন্দর। পুকুরের চারিদিকে অনেক গাছ, দেখুন কত সুন্দর লাগছে গাছগুলো দেখতে। এই সাইডেই পুকুর আছে, আরও সবাই মাছ ধরছে। কত সুন্দর মৌসুম। আমরা অনেক বন্ধু মিলে এসেছি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে। এ দেখো, সবাই এসেছে সাইকেল নিয়ে, বাইক নিয়ে। কত সুন্দর আবহাওয়াটা দেখো, খুব সুন্দর। কেউ মাছ ধরছে, কেউ বিশ্রাম করছে। দেখো কত সুন্দর। এই যে পুকুর, এই পুকুরের মধ্যে আমরা মাছ ধরবো। তো সবাই বন্ধুরা মাছ ধরতে লেগেছে, আমি ভিডিও বানাচ্ছি। দেখো কত সুন্দর পুকুর, আরও সবাই মাছ ধরছে। এই দেখো, সবাই ঘুরে বেড়াচ্ছে, এনজয় করছে। না না, ছবি তো ভিডিও করছি। একদম সম্পূর্ণ জঙ্গল, বর্ষার টাইম তো, তার জন্যে আরও বেশি জঙ্গল লাগছে। মাছ ধরার পর এখানে কেউ বসে আরাম করতে পারে। খুব সুন্দর জায়গা, যদি কারো সময় পাওয়া যায় অবশ্যই আসবে। খুব সুন্দর জায়গা। মাছ ধরার মানে নয়, যদি সময় থাকে এমনি ঘুরতে আসবে, কত সুন্দর জায়গায় এসে দেখে চলে যাবে। আমরা তো মাছ ধরার বাহানাতে এসেছি, মাছ কি আমরা ধরবো? পেলাম তো ঠিক আছে, আর যদি না পাই এমনিই চলে যাব। মনে হচ্ছে ভাগ্যে মাছ আছে, তার কারণ বন্ধুরা যেভাবে চারা নিয়ে এসেছে, অনেক টাকা খরচা করে, যদি মাছ না পাই তাহলেও একটা খারাপ লাগবে। অবশ্যই মাছ পাবো, সেই আশায় এসেছি। দেখা যাক কি হয়। পুরে জঙ্গল, পুকুরের চারিদিক জঙ্গল। আর দেখো সবাই এসেছে তাদের বাইক, সবাই বসে আরাম করছে, কেউ মাছ ধরছে, এখানে কেউ জল খাচ্ছে। খুব সুন্দর জায়গা, মাছ ধরার বাহানাতে একবার এসে অবশ্যই ঘুরে যাবে। দেখো কত সুন্দর জায়গা। এই আমার একটা বন্ধু মাছ পেয়েছে, এই মাছটা আজকে রান্না হবে। এই দেখো কাটবো, দিয়ে রান্না করে খেয়ে নেবে।